দেশের প্রান্তিক ও নিম্ন মধ্যবিত্তের সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সমাজ কল্যাণ সচিব ডক্টর আবু ইউসুফ। এটিএন বাংলার এক আলোচনায় প্রভাবমুক্ত হয়ে প্রকৃত দরিদ্রের ভাতার আওতায় এনে দারিদ্র্য বিমোচনের সরকার কাজ করছে বলেও জানান তিনি। অন্যদিকে এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ মনে করেন এই ধরনের বড় কর্মসূচি সরকারের একটি সাহসী উদ্যোগ, যা দেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু করা হয়েছে। মর্যাদা ফ্যামিলিতে কিন্তু বেড়ে যাবে। সোমবার রাতে এটিএন বাংলার শুভরাত্রি অনুষ্ঠানের অতিথি ছিলেন সমাজ কল্যাণ সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। তিনি জানান, সরকার সারা দেশে 2 কোটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে, যার সুফল পাবে দেশের প্রায় 10 কোটি মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের যে অঙ্গীকার, সেটা হচ্ছে আমরা এখানে এই যে টার্গেটিং এরার, এখানে আমরা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করব। শুধু ফ্যামিলি কার্ড না, আগের যে আপনার বয়স্ক ভাতা, তারপরে প্রতিবন্ধী ভাতা, তারপরে আপনার বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, অন্যান্য যে ভাতাগুলো আছে সেগুলোতে কোনো ধরনের অনিয়ম আছে কিনা, বা এই ভাতা পাওয়ার উপযুক্ত কিন্তু সে আসতে পারেনি এমন কেউ আছে কিনা, সে ব্যাপারে আমরা রিপোর্ট দেওয়ার জন্য অলরেডি ক্যাবিনেট থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। বর্তমানে এই খাতে সরকারের বার্ষিক ব্যয় প্রায় 1,17,000 কোটি টাকা, যা মেটাতে সরকারকে বেশ হিমশিম খেতে হচ্ছে। এছাড়া আশ্রয়ন প্রকল্পের ঘরের মান পরীক্ষা এবং পথশিশুদের জন্ম নিবন্ধনের আওতায় এনে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। তো সরকারের অনেক ভালো কিছু করবার ইচ্ছা আছে। অনুষ্ঠানটির সঞ্চালক এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ মনে করেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচি নিম্ন ও মধ্য আয়ের মানুষের সুরক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখবে। এই সামাজিক সুরক্ষা কর্মসূচির মধ্যে দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর, নিম্ন আয়ের, মধ্য আয়ের মানুষের বর্তমান যে বাজার পরিস্থিতি, বর্তমান বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটা সুরক্ষা কবচ হিসাবে কাজ করবে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।